এখানে স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল তিনি হয়তো বুঝেনই নাই। তিনি মনে করছেন টোটাল বিষয়টা মনে হয় টাকা খাওয়ার ব্যাপার, এত এত টাকার ভ্যাকসিন কিনতে ব্যাপারে। এটা মনে হচ্ছে গিয়ে বাস্তবতা হইল যে আমরা এই মুহূর্তে আমাদের হাতে এমন কোনো সহজ কোনো পথ নাই যে পরিস্থিতিটাকে আমরা ঠেকাইতে পারবো, ঘটনাগুলোকে ঠেকাইতে পারবো। এগুলা অনেক আগেই ব্যবস্থা নেওয়া দরকার ছিল, কিন্তু সেইগুলা ব্যবস্থাগুলো নেওয়া হলো না। ঠিক আছে, হয় নাই আর কি ব্যবস্থাগুলো নেওয়া। এবং ব্যবস্থা না নেওয়ার কারণে এখন হচ্ছে গিয়ে এই সময়কালে আমাদের পক্ষে হচ্ছে গিয়ে আরও অনেক বিষয়ে আরও হানির সম্ভাবনা আছে। এখন পর্যন্ত কিন্তু বলা যায় হচ্ছে প্রায় হলো 25,000 শিশু 25,000 শিশু কিন্তু হচ্ছে এই হামে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা আছে, বা তাদের মধ্যে এটার ক্লিনিক্যাল সিমটমগুলো দেখা যাচ্ছে আর কি। তো সেখান থেকে কিন্তু তাহলে এই মৃত্যুর হারটা আরও বাড়তে পারবে আর কি। এটা হলো একটা ব্যাপার। এছাড়াও আমরা শুনতে পাইছি যে আরও অনেক রোগ, ঠিক আছে, যেই রোগগুলো একসময় বাংলাদেশ বলছিল যে এটা বাংলাদেশ হচ্ছে গিয়ে এই রোগ থেকে মুক্ত যেমন হয়ে গেছে। পোলিও। যেমন হচ্ছে পোলিও থেকে মুক্ত হয়ে গেছিল, রাতকানা রুগী এখন আর পাওয়া যাচ্ছে না। লেপ্রোসির ক্ষেত্রেও বাংলাদেশের, কুষ্ঠরোগের ক্ষেত্রে বাংলাদেশের একটা আপনি ডেভেলপমেন্ট ছিল। বোধহয় জানেন আজকে তারপর হচ্ছে গাইবান্ধায় গুটি বসন্তেও মারা হ্যাঁ, গেছে আজকে। তারপর হলো জলাতঙ্কেরও যে হচ্ছে গিয়ে আপনার হলো ভ্যাকসিন থাকার ভ্যাকসিন কথা, পাচ্ছে না। সেটাও কিন্তু গত 2 বছরে তার কোনো চালান নাই। এবং দেখা যাবে জলাতঙ্ক রোগেও অনেকদিন মানুষ মারা যায় না, এখন শোনা যাবে যে জলাতঙ্ক রোগে মানুষ মারা শুরু করছে। স্মল পক্স, যেটা গুটি বসন্ত, আমরা যখন ছোট ছিলাম তখনই আমরা দেখছি যে স্মল পক্স আর নাই। আমরা চিকেন পক্সে আক্রান্ত হইতাম আর কি। একবার একবার করে আক্রান্ত হয়েছে অনেকে আমাদের প্রজন্মের আর কি। কিন্তু আমাদের প্রজন্মের মধ্যে আমরা স্মল পক্স দেখি নাই। আমাদের পূর্ব প্রজন্মের মধ্যে আমাদের 10 বছর 20 বছর সিনিয়রদের অনেকের দেখা যেত যে সে স্মল পক্স তার হয়েছে আর কি, গুটি বসন্ত তার হয়েছে আর কি। কিন্তু এটা আবার হচ্ছে রিকার করতেছে। এই যে হঠাৎ করে বাংলাদেশে হচ্ছে নানান রকম রোগ, যেই রোগগুলো হচ্ছে বাংলাদেশ থেকে এলিমিনেট হয়ে গেছে, সেগুলো আবার রিকার হচ্ছে। সেই রিকার করার ক্ষেত্রে আমার মনে হয় একটা মানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে বিশেষ করে হচ্ছে আমি এই ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে এই ব্যাপারটাকে মনে হয় গুরুত্বের মধ্যেই নেন নাই, বা এখানে স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল তিনি হয়তো বুঝেনই নাই। তিনি মনে করছেন টোটাল বিষয়টা মনে হয় টাকা খাওয়ার ব্যাপার, এত এত টাকার ভ্যাকসিন কিনতে ব্যাপারে। এটা মনে হচ্ছে গিয়ে খালি উনি সাবজেক্টের এখানে একটা ব্যাপার আছে, প্রফেশনালিজমের ব্যাপার আছে। আপনি যে এই সেক্টরের দায়িত্ব নেবেন, হেলথ সেক্টরের দায়িত্ব নেবেন, মিনিমাম একটা প্রফেশনালিজমের দায়িত্ব আছে। সারা জীবন মাইক্রো ক্রেডিট করে আসছেন, সারা জীবন হচ্ছে কীভাবে গরিব মানুষের কাছ থেকে সুদের টাকা নেবেন সেটা করে আসছেন। হঠাৎ করে আপনি যা হচ্ছে কি হেলথ সেক্টর দেখতে যাবেন, সেখানে একটা ব্যাপার। এবং এটা নিয়ে তো আওয়াজ হচ্ছিল, প্রশাসনিকভাবে নানা রকম চিঠি চালাচালি হচ্ছিল, নানান জায়গাতে আওয়াজ হচ্ছিল ইপিআই এই ব্যাপারটা নিয়ে। এবং হেলথ সেক্টর তো আমি তো মনে আছে যে জুলাই আহতরা, জুলাই যোদ্ধারা, তারা কিন্তু হচ্ছে কি একবার আপনার হচ্ছে এই স্বাস্থ্য উপদেষ্টাকে ঘেরাও করেছে। সাথে বিদেশি এক রাষ্ট্রদূত সহ তারা ঘেরাও করছিল, তারা তার পদত্যাগ দাবি করছিল, অনেকেই তার পদত্যাগ দাবি করছিল। কিন্তু কোন এক রহস্যজনক কারণে পুরো সারা কুক। এন্টেরিয়রটাই হলো পুরো টেনিওরটাই এই এন্টেরিয়র গভর্নমেন্টটা তাদেরকে রেখে গেল। ফলে আমি তো মনে করি যে এই 311 জন হত্যার দায় দায়িত্ব, ঠিক আছে, এর বাস্তব ট্রায়াল না হোক, কিন্তু নৈতিকভাবে এই হত্যার দায় দায়িত্ব কিন্তু আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে